বাংলাদেশের ফুটবল ভক্তদের বেশিরভাগের কাছেই আন্তর্জাতিক ফুটবল মানে ব্রাজিল অথবা আর্জেন্টিনা। তাই এ নিয়ে তাদের মধ্যে কথার লড়াইও কম হয় না। তবে চলমান কোপা আমেরিকা ফুটবলে দু দলের পারফরমেন্স যেন দুই মেরুতে, আর তাই এই দুই দলের সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে না কথার লড়াই। শিরোপাধারী হিসেবে এবারের কোপা আমেরিকায় অংশ নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচ থেকে তাদের পারফরম্যান্সও তেমনই রাজকীয়। কানাডাকে হারিয়ে যেন রীতিমতো উড়ন্ত সূচনা করেছে। পরের দুই ম্যাচেও চিলি আর পেরুকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। তাতে 3 ম্যাচে পূর্ণাঙ্গ 9 পয়েন্ট নিয়ে এ গ্রুপের সেরা হয়ে শেষ 8-এ পা রাখে লিওনেল মেসির দল। গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই যেন পেয়েছে মেসির দল কোয়ার্টার ফাইনালে। লাতিন আমেরিকা অঞ্চলের দুর্বলতম আর র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল ইকুয়েডরের সাথে লড়তে হবে তাদের। সে কারণে শুক্রবারের ম্যাচের আগে কিছুটা নির্ভর থাকতেই পারে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। অন্যদিকে একেবারে বিপরীত মেরুতে অবস্থান 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে গোলশূন্য ড্রয়ে আসর শুরু। প্যারাগুয়ের বিপক্ষে বড় জয়ে নিজেদের ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিল দ্য রিভালের দল। তবে সে আশার গুড়ে বালি হয় গ্রুপ পর্বের শেষ ম্যাচে। শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে 12 মিনিটে এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি তারা। এমনকি দ্বিতীয়ার্ধে তাদের হতাশ করা পারফরম্যান্স দেখে খোদ নেইমারই ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন ঘুমিয়ে পড়ার। নাজুক পারফরম্যান্সের কারণে গ্রুপ সেরা হওয়া হয়নি সেলেসাওদের, আর তাই অগ্নি পরীক্ষার মুখে তারা কোয়ার্টার ফাইনালেই। কোপা আমেরিকার যৌথ সর্বোচ্চ চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে তারা শেষ 8-এ, যেখানে গ্রুপ সেরা হলে পেতে পারত পানামাকে। তবে রোববার জয় পেলে নিজেদের আত্মবিশ্বাসটাও ফিরে পাবে দ্য রিভালের শিষ্যরা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।